আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। এটা হচ্ছে আগের দিনের রাত্রে আমি কিছু কাজ গুছায় রাখতেছি পরের দিনের জন্য। কারণ পরের দিনের কিছু কাজ যদি আগের দিন রাত্রে আমরা করে রাখি তাহলে পরের দিন আর কষ্ট তেমন হয় না। এখানে আমি সবজি কেটে রেখেছি, পেঁয়াজ কিছু কেটে রেখেছিলাম। যাতে পরের দিন সকালে আর প্যারা নিতে না হয়। যেহেতু বাচ্চাদের টিফিন বানানো, টিফিন দেওয়া আবার ওদের নাস্তা দেওয়া পসিবল হয়ে ওঠে না। বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি রুটি বাচ্চাদের জন্য সেঁকে দিচ্ছি। ওরা খেয়ে স্কুলে চলে যাবে। আর আসলে আমরা যদি আগের দিন রাত্রে কিছু কাজ গুছায় রাখি তাহলে আমাদের সকালে একটু কষ্টটা কম হয়। যেহেতু মেয়েদেরই কাজ করতে হবে। এটা আমি বাচ্চাদের জন্য একটু লেবুর শরবত গুলায় রাখবো বলে জগে পানি ভরতেছিলাম। ওদের ওরা ৫-৬ ঘন্টা স্কুলে থাকে, খুব টায়ার্ড হয়ে আসে। তাই একটু লেবুর শরবত গুলায় রাখতেছি যাতে ওরা এসে এটা ঠান্ডা ঠান্ডা খেতে পারে। আমরা মেয়েরা বাসায় যতই কাজ করি না কেন, সংসার শুধু রান্না বাড়াই না, আমাদের অন্যান্য দিক দিয়েও আমাদের দেখতে হয়। কারণ একজন গৃহিণী একটা সংসারে যে পরিমাণ পরিশ্রম করে, ঘরে বাইরে সব দিক থেকেই আমরা পরিশ্রমী। ইনশাআল্লাহ এটা সবাই মানবে। তারপর দুপুরের রান্না আমি আবার শুরু করে দিলাম। দুপুরে যত তাড়াতাড়ি রান্না করতে পারি। দুপুরে আমি এখানে পুঁটি মাছ ভাজি করব। পুঁটি মাছ ভাজি হচ্ছে, আস্তে আস্তে করে হোক। আমি তার পাশে আমি আবার একটু চা বসায় দেব, চা খাবো। মেয়েরা যে পরিমাণ পরিশ্রম করে আমাদের একটা সংসারে, সে পরিমাণ যদি মেয়েরা তাদের মূল্যটা পাইতো তাহলে কোনো কষ্টই থাকতো না। আমরা প্রতিটা নারী সংসারের জন্য অসম্ভব পরিশ্রম করি, ঘরে বাইরে সব দিক দিয়ে। যাই হোক, এখানে আমি আবার ঢেঁড়স ভাজি করবো, ঢেঁড়স চড়াই দিলাম। আমার রান্নার ফাঁকে ফাঁকে আমি আবার একটু আমার গাছগুলোকে একটু দেখে যাই। চা হয়ে গেছে, এখন চা খেয়ে আপনাদের সাথে আবার রান্নায় চলে আসবো। এখানে ঢেঁড়স ভাজি আমি একটু ঢেঁড়স ভাজি করার পর একটু হয়ে গেলে আবার একটু লেবু রস দিয়ে দিই। কারণ ঢেঁড়সে একটু পিছলা টাইপের সবজি, ওটা খেতে গেলে বাচ্চারা খেতে চায় না। এজন্য আপনারা যদি হওয়ার পরে একটু ১ মিনিট আগেও একটু লেবুর রস দেন তাহলে আর ওই পিছলা ভাবটা থাকে না। তো আমার নতুন চ্যানেল, আশা করছি আপনারা আমার চ্যানেলে একবার ঘুরে এসে আসবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। চাটা খেয়ে আমি এখন আমার চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। চিংড়ি মাছ লাউ রান্না করব, তো মশলা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে বসিয়ে দিলাম। লাউ কেটে আমি রান্না করতেছি। তো
লাউ হতে তো আর বেশি সময় লাগে না, এটা দ্রুতই হয়ে যায়। তো আবার গাছ দেখতে এলাম বারান্দায়, একটু গাছের যত্ন নিব। রান্নার ফাঁকে ফাঁকে আমি একটু গাছ দেখে যাই, এটা আমার অভ্যাস। তো গাছের একটু যত্ন নিয়ে আমি আবার রান্নায় চলে আসছি। তো এখানে আমি চিংড়ি মাছ ভাজি করবো একটু। চিংড়ি মাছ ভাজি করে আমি ভাতটা চড়াই দিলাম। ভাত হোক, ভাত হওয়ার পরে আমি আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমি এখন আবার একটু ছাদে যাব, ছাদে কাপড়গুলা নিয়ে আসতে। ছাদে আমি এসে দেখি অনেক সুন্দর রোদ্রে, দুপুরে রোদ্রে আশেপাশে দৃশ্যগুলো আমার খুব ভালো লাগলো, তাই আপনাদের জন্য আমি কিছু আমার ভিডিওতে দেখাচ্ছি। তো আকাশটা অনেক সুন্দর লাগতেছে। আমাদের মানুষের মনটাও যদি আকাশের মতন বিশাল হতো, তাহলে কত না ভালো হতো। গাছের পাতা, ফুল কিংবা ফলের মতো যদি আমাদের মানুষের মনটাও পবিত্র থাকতো, তাহলে তো পৃথিবীতে আর কোনো অন্যায়, পাপ এগুলো থাকতো না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক। তো আপনাদের আমি আবার চলে আসলাম নিচে আমার বারান্দায়, কারণ বারান্দার গাছগুলো আমি একটু একটু পর পর করে দেখি। তো সবাইকে আবারও আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।